মার্চের মৃদু উত্তপ্ত দুপুরে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমা উত্তাল হয়ে উঠেছে এক নজিরবিহীন সংঘাতের খবরে। আল মায়াদিন নিউজের বরাতে জানা যাচ্ছে, মার্কিন নৌবাহিনীর অন্যতম দাপুটে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই আকস্মিক ও শক্তিশালী হামলায় মার্কিন বিমানবাহী রণতরীটি পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি তেহরানের। ইরানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চল থেকে অতর্কিত এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বিশাল জলযানটি দ্রুত এলাকা ত্যাগ করে। ইরানের দাবি, এই অভিযান ছিল কেবল শুরু। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতেই তারা এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরান নিজেদের শহীদ হওয়া নৌসেনাদের বিদায় জানাচ্ছিল। ইরানি ডেনা ফ্রিগেডের শহীদদের স্মরণ অনুষ্ঠানে এই সামরিক সাফল্যের ঘোষণা দেশটিতে যেন এক ভিন্ন আবেগ তৈরি করেছে। ইরানি সামরিক কমান্ডারদের মতে, মার্কিন অপরাধের শাস্তি হিসেবেই তারা এই বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু করেছে। তবে এটি প্রথম নয়। গত 13ই মার্চও ইরান দাবি করেছিল, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হামলার পর থেকেই রণতরীটি যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করেছিল বলে জানা গিয়েছিল। এবারের হামলা সেই পূর্ববর্তী সংঘাতের এক ভয়াবহ ধারাবাহিকতা মাত্র। কেবল সমুদ্রপথেই নয়, ইরান এখন স্থলভাগেও তাদের লক্ষ্যবস্তু স্থির করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সব সামরিক ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের হুঁশিয়ারি, যতক্ষণ না এই আগ্রাসন বন্ধ হচ্ছে, ততক্ষণ মার্কিন বাহিনীর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। গত বৃহস্পতিবার ভোরে বাহরাইনের মিনা সালমান এলাকায় মার্কিন পঞ্চম ফ্লিটের সদর দপ্তরেও বড় ধরনের হামলা চালিয়েছে আইআরজিসি। 2 দফায় চালানো এই অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আধুনিক লোইটারিং ওয়ান-ওয়ে ড্রোন। এই হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতির দাবি করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, মিনা সালমানে অবস্থিত মার্কিন বাহিনীর LIDS ড্রোন বিধ্বংসী ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের কেন্দ্র এবং জ্বালানি ট্যাঙ্কারগুলো ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের প্রধান টার্গেট। নিখুঁত নিশানায় প্রতিটি আঘাত হানার ফলে সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলার এই ঘটনা বিশ্ব রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি জোটের পাল্টা প্রস্তুতির আশঙ্কায় এখন ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে পুরো অঞ্চলে।